মর্নিং বন্ধুরা, এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো রান্নাঘরে চলে এসেছি। দেখুন অন্ধকার, লাইটটা দিয়ে দিই। দেখুন একদম ঘেমে কি অবস্থা, হাতে সিঁদুর লেগেছে। এটা তো প্রচণ্ড গরম, বাইরে মানে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি আসে নাই। বৃষ্টি আসলে যে কতটা উপকার হবে ভগবানই জানে। মানে অনেক দিন থেকে বৃষ্টি নেই, প্রচণ্ড গরম, ঘরের ভিতরে থাকাই যায় না। আর আমি এখানে চলুন ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এখানে 2টা ম্যাগি বানিয়েছি মেয়ে আর ছেলের জন্য। আজকে রবিবার, ছেলে যেহেতু আর্টে যাবে, মানে অনেকক্ষণই থাকবে, তো ওই জন্য ম্যাগি বানিয়েছি। আর ওটা হাতে কি দেখে যা পায়। আর এরা টিভি দেখছে, পড়াশোনা তো নাই কেই না। আর সানডে দেখে পড়াশোনা না, আর এখানে টিভি চলছে, কার্টুন দেখছে। তো চলুন আমাদের জন্য চা বানাবো। বিস্কুটে নিচ্ছি, মধু দিয়ে জল খেলাম মাত্র। তো চাটা বসিয়ে দিয়ে ওদেরকে দিয়ে দিই। আর কালকে বুট ভিজিয়েছি, যে কাবলি বুট কয় নাকি, ওই বুটটা, ওই যে বুট আর আলু দিয়ে আজকে রসা বানাবো। মানে আজকেও নিরামিষ, কালকে মানে সোমবার, ওই জন্য। তো চলুন ওদেরকে দিয়ে দিয়ে তারপরে আমি চা বসিয়ে দিই। এদেরকে দিয়ে দিয়েছি, দেখুন আর খাচ্ছে। ও বলে অতখানি খাবার পাবো, খাবার না পারলে আজকে তক যে কি করবো আমি। তো চলুন ওরা খাক, আমি আমার কাজ করি না। অ্যাডভার্টাইজ দেখ। বানাবো আদা দিয়া লাল চা। তো মাঝে মাঝে দুধ চা খাওয়া হয়, একেবারেই যে খাওয়া হয় না সেটা না, কিন্তু লাল চাটাই বেশি খাই। হাজব্যান্ডও লাল চাই ভালো পায়। তো ওরা তো ম্যাগি খাচ্ছে, তো রোজ দিনই ম্যাগি দিই না। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর এই যে আমার জন্য চা ঢেলে নিয়েছি। আর ভাঙা কাপে খাওয়া যায় না জানি, তাও আমার এই কাপটা শখের কাপ। ওই কাপটা মানে আর একটা কাপ আছে, কোথায় বা রেখেছি খুঁজে পাচ্ছি না। আর আমি তো অনেকখানি করে চা খাই, ওই জন্য। তো চলুন খেয়ে নিই। এখানে আমার মাম্মারও খাওয়া হয়ে গেল না। কয়দিন ধরে বৃষ্টি নেই, আর প্রচণ্ড গরম। রান্নাঘরে অল্প মানে ঠান্ডা লাগে, কিন্তু আমাদের ওই ঘরে আর থাকার ঘরে যাওয়াই জানা এতটা গরম। কবে যে বৃষ্টি হবে, কবে যে মানে শান্তি পাবো ওইটাই। মাঝে মাঝে অল্প বৃষ্টি হলে মানে হয়, গরমটা কম হয়। আর গাছগুলোতে দেখুন আমি 2 বেলা করে জল দিই, তাও যেন গাছে জল দিয়ে সারাই যাচ্ছে না, এতটা জল চুষে নিচ্ছে। তো প্রচণ্ড গরম এখানে, 2 বেলা করে জল দিচ্ছি গাছগুলোতে। তো এখন গাছে কয়টা করে ফুলও ফুটছে দেখছি, মানে কিছুদিন মাঝখানে একদম ফুল ফুটছিল না, তো এখন ফুল ফুটছে। আর একদম জঙ্গলের মতন হয়ে গেছে চারিদিকে। ওই বড় বড় 2টা গাছ আছে, ওই 2টা মানে কাটবো না। ওই 2টাতে ব্লু কালারের ফুল আর পিঙ্ক কালারের ফুল ফুটবে, মানে অনেক সুন্দর দেখা যাবে তখন, ওই জন্য কাটছি না। তো বন্ধুরা দেখুন, এখানে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে ওই যে বুটগুলো দেখিয়ে দিয়েছিলাম, বুট আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এখন যাব বাসনগুলো ধুতে। গাছের ফুল গাছের থেকেই নষ্ট হয়ে যাচ্ছে, কয়দিন থেকে আমি পূজাই করছি না। তো ফুলগুলো গাছে
রয়ে যাচ্ছে, কেউ তুলেও যে পুজো করবে, মানে শাশুড়ি মা অন্য জায়গার থেকে ফুল নিয়ে এসে তারপর পূজা করে, গাছের ফুলগুলো গাছেই থেকে যায়। ফুল নষ্ট হয়ে গেলে আমার প্রচণ্ড মায়া লাগে, মানে এত কষ্ট করা গাছের ফুল যদি নষ্ট হয়ে যায়। ফুল ফুটছে, ওই ফুলগুলো তুলেও কিন্তু দেওয়া যায়, কিন্তু দেয় না। তো আর আমি যখন পুজো করি আমি গাছে একটাও ফুল রাখি না, আমার কেমন জানি লাগে যে গাছের ফুল কেন নষ্ট হয়ে যাবে। গাছের ফুল গাছের থেকেই মজে যাবে, ওই জন্য আমি গাছে যতগুলো করে ফুল ফুটে সবগুলা করে নিয়েই আমি ঠাকুর সেবা দিই। তারপরে দেখুন আমার বাসন টাসন মেজে নিয়ে এসে তারপরে আমি বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর 2টা কৌটো ছিল, কৌটোগুলোকে ধুয়ে এনেছি। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে এখনো পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কিছুতেই ইউটিউবের জার্নিটাতে এগোতে পারবো না। তো এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিচ্ছে। আর বুটগুলো যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, বুটটাও এখন বের করে নিলাম। আমার বুটের ঘুগনি খেতে খুব ভালো লাগে। এই বুটটা বেশি ভালো লাগে না, কিন্তু যে আর একটা যে বুট আছে ছোলা বুটটা, ওই বুটটা আমার কাছে অনেকটা সুন্দর লাগে। আমি যখন নিরামিষ মানে কিছুদিন আগে খেতাম, তখন ওই বুটগুলোরই ঘুগনি বানিয়েছি প্রায় রোজ দিনই, আমার কাছে সেই টেস্ট লাগে। সয়াবিন আমি একদম দেখতেই পারি না, ডালও বেশি একটা ভালোবাসি না, কিন্তু আমার কাছে নিরামিষ সবজি বা ঘুগনি ঠুগনি এগুলোই আমার কাছে ভালো লাগে। এখানে দেখুন আমি ফোড়নে জিরা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। তো বুটগুলা আগে অল্প ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে তারপরে মশলা টশলা দিয়ে ঝোল দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছে, তারপরে অল্প জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে অল্প ভাজা হলে তারপরে জলটা দিয়ে দেব। আলু বেশি করে দিয়েছি, মেয়ে আলু খেতে ভালোবাসে, ওই জন্য আমিও আলু খেতে ভালোবাসি। তো বুটটাও অনেকখানি আসলো, ওই জন্য ভাবলাম সবগুলো দিয়ে দিই। আর বেশি একটা ভালো হয় না, লবণ বেশি হয়ে গেছিলো, মানে আইডিয়া ছাড়া লবণ দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, চুলটা মানে ছেড়ে দিয়েছি, ভিজাই আছে এখন অল্প শুভ খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না করে আর দেখানো হয় নাই। আজকে ঘুগনি রান্না করেছিলাম, আর ওই যে বটবটি আর আলু দিয়ে ভাজি করেছিলাম। দেখাবো, তখন মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য আর দেখাতে পারি না। একদম খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপরে এইমাত্র ঘরে এলাম। তো 2টাকে নিয়ে শুয়ে রেখেছি, আর ঘুমাতে চায় না, আজকে রবিবার তাও। তো চলো অল্প ঘুম ঠুম দিয়ে তারপর আসছি। অনেকটা লম্বা ঘুম দেবো আজকে। হাজবেন্ডকে বললাম যে দোকানটা বন্ধ করে অল্প শুয়ে নাও 1-1.5 ঘন্টা। তোরা 2 ভাই বোন মারামারি না করলে হয় না। দেখুন দুইজনের যুদ্ধ লেগে গেছে। চলুন। তো বন্ধুরা, একদম সন্ধ্যাবেলা চলে এসেছি, এখন বানাবো চা। এবেলা লাল চা খাবো না, দুধ চা খাবো, ওই জন্য একটা দুধের প্যাকেট নিয়ে এসে দুধটা দিয়ে দিলাম। দুধ চা এখন খাওয়াই হয় না, মানে দুধ চা খেলেই কেমন যেন গলা টলা চলে যায়, ওই জন্য আর দুধ চাটা খাই না। তো সন্ধ্যাবেলা এখন ওই জন্য ভাবলাম আজকে দুধ চাই খাবো। তো দেখুন এখানে আমি সব কিছু চিনি, চাপাত সব দিয়ে দিয়েছি, আর চার কালারটাও দারুণ এসেছে। দেখুন কেমন জানি আজকে অন্যমনস্ক হয়ে গেছে, তরকারিতেও লবণ বেশি হয়ে গেছিলো, আর চাটাতেও চিনি বেশি হয়ে গেছে।
তো কি করার আর কি করব, হয়ে গেছে তো হয়েই গেছে। এটা তো আর কমানোর মতো জিনিস না, কমাইলে মানে টেস্টটা যাবে। তো এখন চাটা ঢেলে নিচ্ছে, হাজব্যান্ডকে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে খাবো। তো বিস্কুট নিয়ে নিচ্ছে, হাজব্যান্ডকে দিয়ে এসে তারপরে খাবো। চলো, চা টা খেয়ে এসে কয়টা কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়গুলোকে এখন ভাঁজ করে নেব। অনেকগুলো কাপড় চোপড়ই আজকে ধুয়ে দিয়েছিলাম, মেয়ের স্কুলের ড্রেস, তারপরে ছেলের স্কুলের ড্রেস। তো অনেকগুলো কাপড় চোপড় আজকে ধুয়ে দিয়েছি, যেহেতু রবিবার, তো কালকের থেকে ক্লাস। তো সবগুলা কাপড়ই আমি এখন ভাঁজ করে নেব। কাপড় চোপড়গুলো ভাঁজ করে তারপরে এখানে দেখুন জল এনে রেখেছিলাম, জগগুলো রান্নাঘরে থেকে আসলাম। আর এখানে গোপালের জন্য কাপড় এনেছি, মানে গোপালের এবার জন্মাষ্টমীতে আমি ড্রেস বানিয়ে দেব, কিনবো না। কিনা ড্রেসগুলো কেমন যেন হয়, মানে 1-2 বার পরালেই মানে অতটা দাম নেয়, তাও 1-2 বার পরালেই ড্রেস নষ্ট হয়ে যায়। ওই জন্য 1 মিটার কাপড় এনেছি, কাপড় দিয়ে তারপরে ঘরে বানিয়ে দেব। আর এখানে প্লাজো পেনগুলো এনেছিলাম শরীর খারাপের জন্য, তো আমার সেলাই করা হয় নাই, পেনগুলো অনেকটা ঢলা ঢলা আর অল্প লম্বাও বেশি, ওই জন্য ভাবলাম যে অল্প নিচ দিয়ে অল্প কেটে দিই। তো অল্প নিচ দিয়ে কেটে দিলাম। আর এই পেনটা মানে সমানই ছিল, এই পেনটা আর বড় না, ওই জন্য আর কাটলাম না। তাও মেপে মেপে দেখছি কোনটা ঠিক হয় কোনটা ঠিক হয় না। লালটা অল্প কাটবো, লালটা অল্প বাড়তি হয়েছে। তো চলুন পেনগুলা কেটে তারপরে রান্নাঘরে চলে যাব, রান্না বসিয়ে দিয়ে এসেছি। তো বন্ধুরা দেখুন, এখানে ভাত বসিয়ে দিয়েছি রাত্রের, আর এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি। ডালের ভিতরে লবণও দেওয়া হয় নাই, লবণ দিয়েছি কিন্তু লঙ্কা দেওয়া হয় নাই। আর এরা তো সবসময় টিভি দেখছে। কিছু মাম্মা, তো বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো সবাইকে গুড নাইট।